রব্বুল আলামিন মুমিন বান্দার গুণের কথা বলেছেন, যে সমস্ত মুমিন বান্দারা অনার্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা নামাজের মধ্যে খুশু-খুশু তৈরি করে, যারা নামাজের মধ্যে বিনয় হয়, তাদের সফলতার কথা আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কেমন ইবাদত! আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত। নবীজি ডাক দিয়ে বললেন, নামাজ হলো এমন একটি ইবাদত, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, নামাজ হলো, আল্লাহর নবী বললেন, নামাজ হলো জান্নাতের চাবি। তার মানে কোন ব্যক্তি যদি নামাজ ঠিক মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হাশরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের চাবি হিসেবে আল্লাহ পাক নামাজ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আমার নবীজি বললেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ত্বরক করলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, সে ব্যক্তি যেন আল্লাহ পাকের সাথে কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেল। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুমিন বান্দাদের জন্য নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আদায় যদি আপনি আমি না করি, নামাজের সাথে যদি আপনি আমি নামাজের পাবন্দি না হই, নামাজ আদায় না করি, নামাজ ছেড়ে দেই, নামাজ যদি আপনি আমি তরক করি, নামাজ আদায় না করি, নামাজ আদায় না করলে আপনার আমার আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। যে বান্দা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর যে বান্দা নামাজ ছেড়ে দিল, সে জাহান্নামী হয়ে গেল। এজন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণ সম্পর্কে ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা তাদের সময় নষ্ট করে না, অনার্থক ভাবে তার গল্প গুজবের মধ্য দিয়ে সময় নষ্ট করে না, অনার্থক কাজে কর্মের মধ্যে সে লিপ্ত না থেকে আল্লাহ পাকের স্মরণের মধ্যে থাকে, ইবাদতের মধ্যে থাকে, জিকিরের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, যে বান্দা অনার্থক কর্মকাণ্ড থেকে বিরত থেকে, অনার্থক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আল্লাহকে স্মরণ করার জন্য যারা আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, আল্লাহ পাক আখিরাতে তাদেরকে সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার 3 নাম্বার গুণ কি? মুমিন বান্দার সফলতার 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা যারা নেশাব পরিমাণ সম্পদ হয়ে যাওয়ার সাথে সাথে, নেশাব পরিমাণ সম্পদ হয়ে যাওয়ার সাথে সাথে তারা আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে কত মানুষকে আমরা দেখি নামাজের অভাব নাই, নামাজ ঠিক মতো আদায় করে, প্রত্যেক বছর আমরা লিপ্ত হয়ে যায়, আমরার মধ্যে আমরা হাজিরা দান করে, আল্লাহ পাকের ঘরে হাজিরা দান করে, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, রমাদান মাস আসলে রোজা রাখি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আমল করে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন সম্পদের হিসাব অনুযায়ী যাকাতের হিসাব যখন তার উপর চলে আসে, সম্পদের যাকাত দেওয়ার বিধান যখন তার হিসাব পড়ে আসে, এমন সময় তার ভিতরে একটি চিন্তায় কাজ করে, আমি যদি এতগুলো সম্পদের যাকাত প্রদান করি, তাহলে তো আমার অনেক সম্পদ হাত ছাড়া হয়ে যাবে। মনে করেন 100 কোটি টাকার মালিক চিন্তার মধ্যে পড়ে যায়, আমি যদি
পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করি। যাকাত আদায় করতে গেলে তো আমার 2.5 কোটি টাকা শেষ হয়ে যাবে। সম্পদের লোভে পড়ে, সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাকাত দেওয়া থেকে বিরত থাকে, যাকাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, যে বান্দা যাকাত আদায় করলো না, যাকাত প্রদান করলো না, সে বান্দা হলো প্রকৃতপক্ষে যাকাত না দেওয়ার কারণে সে ফাসিক হয়ে যাবে। আর যদি যাকাত অস্বীকার করে সে বান্দা, যাকাত অস্বীকার করলে সে বেঈমানে পরিণত হয়ে যাবে। আর কোন বান্দা যদি পরিপূর্ণভাবে যাকাত আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা নামাজ পড়লো সে জান্নাতি, রোজা রাখলো জান্নাতি, হজ করলো জান্নাতি। সাথে সাথে আল্লাহ পাকের ফরজ বিধান যার উপর যাকাত ফরজ হয়ে যায়, যাকাত আদান করলে, যাকাত প্রদান করলে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, সে বান্দা যাকাত আদায় করার কারণে সে সফল কাম জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে, মালের নিসাব হিসাব করতে হবে। যাদেরকে আল্লাহ পাক অঢেল সম্পদ দান করেছে, সম্পদের হিসাব করে করে আপনাকে আমাকে যাকাত দান করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দার গুণ সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা সতীত্বতাকে হেফাজত করে, যেখানে সেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের সতীত্বতাকে বিলীন করে দেয় না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের সতীত্বতাকে বিলীন করে দেয় না, জিনার কাজে লিপ্ত হয়ে যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক সফল কাম ঘোষণা করে দিয়েছেন। যারা নিজের সতীত্বতাকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা তাহলে 4 নম্বর গুণ গেল, যে সমস্ত মুমিন বান্দারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা তাদের সতীত্বতাকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে কোনোভাবে কোনো না কোনো পর্যায়ে আমরা জেনার মধ্যে লিপ্ত আছি। হয় চোখের জেনা, না হয় অন্তরের জেনা, সরাসরি জেনা, কোনো না কোনোভাবে আমরা জেনার মধ্যে লিপ্ত আছি। জেনা থেকে যদি আপনি আমি বিরত থাকতে পারি, আল্লাহ পাক সফলতা দান করবেন। আল্লাহ পাক ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে মুমিন বান্দার সফলতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 7টি গুণের মধ্যে 5 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা তাদের আমানতকে রক্ষা করে চলে, আমানতকে রক্ষা করে চলে, আমানত রক্ষা করে চললে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বান্দা সফল কাম। মুমিন বান্দার 6 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া আহদিহিম রাউন। যে মুমিন বান্দা অঙ্গীকারকে পরিপূর্ণ করে, অঙ্গীকার করার পর অঙ্গীকারকে পূর্ণ করে, অঙ্গীকার ভঙ্গ করে না, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে চলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে আমাদের সবচাইতে বড় আফসোসের বিষয়, আমরা কথায় কথায় ওয়াদা করি, কথায় কথায় অঙ্গীকার করি, ওয়াদা ঠিক রাখতে পারি না, অঙ্গীকার ঠিক রাখতে পারি না। অঙ্গীকার ঠিক না রাখলে তার পরিচয় মুমিন হতে পারে না, তার পরিচয় হয়ে যায় মুনাফিক। বলুন নাউযু বিল্লাহ। কথায় কথায় আমরা আমানত আমাদের কাছে রাখা হলে আমানত রক্ষা করতে পারি না, আমানতের খেয়ানত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই 2জন ব্যক্তি যারা আমানত রক্ষা করতে পারে না, যারা ওয়াদা রক্ষা করতে পারে না, তাদের সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন,
আয়াতুল মুনাফিক সালাসাতুন ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মুমিন বান্দারে শোনো, দুনিয়ার আল্লাহর বান্দারা শোনো, মুনাফিককে তোমরা চিনতে চাও, মুনাফিক চেনার উপায় হলো তিনটি। মুনাফিক চেনার উপায় হলো তিনটি। এক নাম্বার, মুনাফিক চেনার উপায় হলো কথায় কথায় মিথ্যা বলা। যে বান্দা নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত আদায় করে, সাথে সাথে প্রত্যেক কথায় কথায় মিথ্যা বলে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক, আমার নবীর হাদিস মোতাবেক, যে বান্দা নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত আদায় করলো, হজ করলো, যাকাত প্রদান করলো, সমস্ত আমল করলো, কিন্তু মানুষের সাথে যখন কথাবার্তা বলে, কথাবার্তা বলার সময় সে প্রত্যেক কথায় কথায় মিথ্যা বলে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা কথায় কথায় মিথ্যা কথা বলে, সে বান্দা মুমিন হতে পারে না, তার ঠিকানা হয়ে যায়, তার ঠিকানা হয়ে যায় আল্লাহ পাকের নবীর ঘোষণা অনুযায়ী তার ঠিকানা হয়ে যায় মুনাফিক। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিক চেনার তিনটি উপায়, তিনটির মধ্যে এক নাম্বার গেল কথায় কথায় মিথ্যা কথা বলা। দুই নম্বরে আমার নবী মুনাফিক চেনার জন্য যে দুই নাম্বার গুণের কথা, তার দোষের কথা আল্লাহ নবী বিশ্ব নবী ঘোষণা দিয়ে বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। দুই নাম্বার মুনাফিক চেনার উপায় হলো যে সে যখন অঙ্গীকার করে, অঙ্গীকার করার সাথে সাথে সে অঙ্গীকারকে রক্ষা করতে পারে না, ওয়াদা ভঙ্গ করে। নির্বাচন আসলে কত নেতাদেরকে দেখা যায়, কত নেতাদেরকে দেখা যায়, কত নেতা নির্বাচনের আগে আপনার আমার বাড়িতে এসে সালাম কালাম দিয়ে আপনার সাথে আমার সাথে একই প্লেটে ভাত খায়, আর অঙ্গীকার করে, ভাই একটাবার আমাকে একটাবার ভোট দান করেন, একটাবার আপনি আমাকে ভোট দেন, আমি কথা দিলাম একটাবার ভোট দিলে আপনাদের এই রাস্তাকে একেবারে সোনায় মুড়ে দিব। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক নেতাদেরকে দেখা যায় এইরকম অঙ্গীকার করে। নির্বাচন শেষ হয়ে গেল, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে পরের দিন নেতার যখন নির্বাচনের শেষে যখন সে বিজয়ী হয়ে যায়, বিজয়ী হয়ে যাওয়ার পরে ফুলের মালা আদান প্রদান করার পরে পরের দিন থেকে নেতা আপনার দরবারে, আপনার বাড়িতে আসা তো দূরের কথা, নেতার বাড়িতে গিয়েও নেতার দরজা খোলার সুযোগ হয় না। চিন্না বলুন ঠিক কিনা? যেই সমস্ত নেতারা এমন মিথ্যা ওয়াদা করে করে, মিথ্যা অঙ্গীকার করে করে মানুষদেরকে ধোঁকা দান করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন তারা হচ্ছে মুনাফিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। শুধু এমন নেতা নয়, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। যারা কথায় কথায় ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে পারে না, তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। এরপরে নবীজি আমাদেরকে তিন নম্বর মুনাফিক চেনার উপায় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াইদা আতুবিনা খাদা। ওই সমস্ত বান্দারা মুনাফিক যাদেরকে আমানত রাখা হয়, যাদেরকে আমানত দেওয়া হয়, আমানত পাওয়ার পরে আমানত রক্ষা করে চলে না, আমানতকে তারা আমানত রক্ষা করে চলে না। মানুষ আমানত রাখলে সেটাকে আমানতের খেয়ানত করে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত বান্দা যতই নামাজে উঠ না কেন, নামাজ পড়তে পড়তে 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সব নামাজ পড়ে, কিন্তু আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হজ করে, ওমরা করে, সব আমল করে, কিন্তু আমানতের খেয়ানত করে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, সে বান্দা মুমিন নয়, সে বান্দার ঠিকানা হয়ে যায় মুনাফিক। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটি আলামতের কথা বললেন, এই তিনটি আলামত যার মধ্যে পাওয়া যাবে, মুনাফিক হিসাবে আল্লাহ পাক তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। যার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি
الأسفل من النار ولن تجد لهم نصيرا আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সমস্ত বান্দারা মুনাফিকতার মধ্যে জড়িত হয়ে যাবে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা ঘোষণা করতে গিয়ে বলেন ইন্নাল মুনাফিকিনা নিঃসন্দেহ মুনাফিকরা ফিদ্দারকিল আসফালি মিনান নার তারা জাহান্নামের তলদেশে অবস্থান করবে ওয়ালান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা তো জাহান্নামের তলদেশে অবস্থান করবে শুধু তাই নয় আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন সেখান থেকে তাদেরকে সাহায্যকারী আর কাউকে পাবে না সেখানে তাদেরকে সাহায্য করবে সেখান থেকে তাদেরকে সাহায্য করে জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্ত করবে এমন অভিভাবক সেদিন থাকবে না বলুন নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এজন্য আপনাকে আমাকে মুনাফিকের এই সমস্ত তিনটি আলামত থেকে বিরত থাকতে হবে আপনাকে আমাকে নেফাকের গুনাহ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টি গুণের কথা বলেছেন তার মধ্যে 6 নম্বরে গেল আল্লাহ পাক বললেন যারা ওয়াদা পূরণ করবে তারা হলো সফল কাম 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দার সফল কাম যে সমস্ত বান্দারা নামাজকে সংরক্ষণ করে নামাজকে হেফাজত করে তার মানে হলো যথাযথ সময়ে নামাজকে আদায় করে 5 ওয়াক্ত নামাজকে যথাযথ সময় আদায় করে নামাজের সমস্ত হুকুম আহকাম গুলোকে পরিপূর্ণভাবে আদায় করে নামাজের আরকান গুলোকে পরিপূর্ণভাবে আদায় করে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যে বান্দা নামাজকে যথাযথভাবে আদায় করবে নামাজকে সংরক্ষণ করবে নামাজের বিধিবিধানগুলোকে পরিপূর্ণভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন সে বান্দা সফল কাম উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন ওই সমস্ত বান্দারা হলো ওয়ারিস কিসের ওয়ারিস আল্লাহ পাক তাও কোরআনে কারীমের মধ্যে পরবর্তী আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন যে সমস্ত বান্দারা এই 7টি গুণ অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন এই সমস্ত বান্দারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হুম ফিহা খালিদুন আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন যারা এই গুণের অধিকারী হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা সকলেই চেষ্টা করি মুমিন বান্দার যে 7টি গুণ যে 7টি গুণের কথা বললাম আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন সংক্ষেপে আলোচনা করলাম প্রিয় ভাই সব আসলে কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার সময় নির্ধারণ করে দেওয়ার জন্য এই সময় বয়ান তাছাড়া আলোচনাটা নামাজের আগেই হয়তো হতো কিংবা আরো আগেই হয়তো তো সম্মানিত উপস্থিতি মানুষ বেশি থাকা না থাকা বড় বিষয় নয় মূলত সফল কাম যে ব্যক্তি কোরআনের কথা শুনে একজন ব্যক্তিও যদি কোরআনে কারীমের কথা শোনার জন্য অপেক্ষা করে একজন ব্যক্তিও যদি সৎ কথা শোনার জন্য অপেক্ষা করে আর সে ব্যক্তি যদি কোরআনের কথা শুনে হেদায়েত পেয়ে যায় বয়ান করার জন্য এটাই সবচেয়ে বড় সার্থকতা এবং সফলতা চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি মানুষের সংখ্যা বেশি হওয়া আর না হওয়া এটা কোনো বিষয় নয় আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কথাগুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করে চলার মতো তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকে আপনাকে আমাকে এই কোরআনের বিধান দিয়ে আপনাকে আমাকে চলতে হবে নিজের পরিবার চালাতে হবে নিজের জীবন চালাতে হবে নিজের জীবনকে আল্লাহ পাকের কোরআনের মুখে কোরআনের রূপরেখা হিসাবে নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে এটা এমনকি পারিবারিক থেকে শুরু করে নিয়ে আপনার ইউনিয়ন পর্যায়ে সেখান থেকে নিয়ে আপনার থানা পর্যায়ে জেলায় পর্যায়ে আস্তে আস্তে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন কারীমের বিধানকে আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাই সব আজকে প্রত্যেকটা ধাপে ধাপে আজকে কোরআন
বাধার সম্মুখীন হচ্ছে। যারা কোরআনের কথা বলতেছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। যারা কোরআনে কারীমের কথা যারা প্রচার করতেছেন, বয়ান করতেছেন, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। যেমন আল্লামা মিজানুর রহমান আজহারী ভাইকে এমনকি হত্যা করার জন্য তার মাথা দাম ঘোষণা করা হয়েছে। প্রিয় ভাই সব, তারা কত বড় স্বপ্ন দেখে এইটুক তারা জানে না যে এটা মুসলমানদের দেশ বাংলাদেশ। এদেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা, আলেমদের বিরুদ্ধে যারা লড়বে, তাদের ঠিকানা বাংলার জমিনে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ঘোষণা দিয়ে বলেন যে মুমিন বান্দা ইসলামের পক্ষে থাকতে গিয়ে কাফের মুশরিকদের হাতে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়, ধমকির শিকার হয়, আল্লাহ পাক তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন তোমরা চিন্তিত হইও না, তোমরা পেরেশান হইও না, আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমরা চিন্তিত হয়ো না, তোমরা হীনমন্যত হয়ো না, তোমরা পেরেশান হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমাদের মন ভেঙে ফেলে দিও না। এই জিনিসটা মনে রেখো, তোমরা যদি সৎ পথে ঈমানের পথে যদি তোমরা অবিচল থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোমরাই বিজয়ী হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য কাফির মুশরিক যারা, বেঈমান মুনাফিক যারা আলেমদের সাথে বিভিন্ন প্রকার খারাপ আচরণ করছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমদের সাথে যারা অসৎ আচরণ করতেছে, তাদের জন্য আপনাকে আমাকে সব সময় সজাগ থাকতে হবে এবং তাদেরকে উত্তম জবাব দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আসুন আপনি আমি কোরআনের বিধানকে মেনে নিয়ে চলি, আল্লাহর কোরআনকে মেনে নিয়ে চলি, আলেমদের সাথে মিশে চলি, আলেমদের পথ অনুসরণ করে চলি, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আলেমদের সাথে থাকার মতো তৌফিক দান করুন, আমিন। পাক দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক আমল করে চলার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।